যারা স্বজন হারিয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, তাদের ক্রাইং নিডটা হচ্ছে যে সাধারণ মানুষকে একটা সিস্টেম্যাটিক ওয়েতে যে খুন করা হয়েছে, ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, এটার বিচারটাই হচ্ছে আজকের প্রধান চ্যালেঞ্জ। এবং এই ট্রাইব্যুনালের প্রধান বিচার বা ন্যায় বিচার প্রতিষ্ঠার কারণটাই হচ্ছে যে এই সমাজটাকে শান্তিপূর্ণ রাখতে হবে। চেষ্টা করব যে জুলাই আগস্টের যে গণহত্যাটা হয়েছে, এই এভিডেন্সগুলো ধ্বংস করার নানানভাবে চেষ্টা করা হচ্ছে, এখনো অতীতেও হয়েছে, এইটাকে সংরক্ষণ করা এবং এই এভিডেন্সগুলো প্রপারলি আইনি কাঠামোর মধ্যে নিয়ে এসে এই মামলাগুলো প্রমাণিত এখনো শুরু হয়নি, কারণ আমরা ফর্মালি কোনো ইনভেস্টিগেশন এখনো ওপেন করিনি। আমরা এগুলো চিন্তা করছি। শুধু শেখ হাসিনা নয়, এই গণহত্যার সাথে যারাই জড়িত ছিল, একটা স্টেট মেশিনারি একটা সিস্টেম্যাটিক ওয়েতে একটা রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু এই কাজগুলো করেছেন। সুতরাং শুধু শেখ হাসিনাই নয়, এর সাথে হয়তো আরো যাদের নাম আসবে, সবার বিরুদ্ধেই আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়াটা শুরু হবে। তো আমরা মাত্র দায়িত্ব গ্রহণ করেছি, আমরা সবকিছু বুঝে নিচ্ছি, নিয়ে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করব, যাতে আলামত নষ্ট না হয়, বিচারের জন্য যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, যাতে প্রমাণগুলো নষ্ট না হয়, সাক্ষী নষ্ট না হয়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যারা সম্ভাব্য পারপিট্রেটর, যারা সম্ভাব্য আসামি হবেন, তারা যাতে এই জুরিসডিকশনের বাইরে চলে যেতে না পারেন, দেশ ছেড়ে চলে যেতে না পারেন, সেই বিষয়টা এনশিওর করার জন্য আমরা চেষ্টা করব। বিচারক নিয়োগের বিষয়টি রাষ্ট্রের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত হবে। আমরা তো প্রসিকিউশন টিম মাত্র। তা আমরা সরকারের প্রতি অনুরোধ রাখবো, পরামর্শ রাখবো যে যত দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ দেওয়া যায়। কারণ হচ্ছে যে মানুষের ক্রাইং নিড, এখন শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, প্রমাণগুলো রয়ে গেছে, মানুষের মধ্যে আবেগ অনুভূতি তাজা রয়েছে। সুতরাং যত দ্রুত সম্ভব এই বিচার প্রক্রিয়া শুরু করতে হবে, উইদাউট এনি ডিলে এই বিচার প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে। সুতরাং সরকারের প্রতি আহ্বান থাকবে, সৎ, যোগ্য, সাহসী, যারা এই আইন সম্পর্কে খুব ভালোভাবে যাদের ধারণা থাকবে, যারা ন্যায় বিচার করতে পারবে। মোস্ট ইম্পর্টেন্টলি যে অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি যে এই ট্রাইব্যুনাল অবিচারের মাধ্যমে কলঙ্কিত হয়েছিল, এটার প্রধান কারণ ছিল সেই সময়ের ব্যক্তিরা। সেই সময় রাজনৈতিক দেয়া হোক, সেটা আমরা কামনা করব। এবং আমরা আশা করব যে এইখানে যে ন্যায় বিচারটা করা হবে, এই ন্যায় বিচার প্রাপ্তির মাধ্যমে বাদী পক্ষ এবং আসামি পক্ষ উভয় পক্ষই যাতে অনুভব করে যে এখান থেকে সত্যিকারের একটি ন্যায় বিচার হয়েছে। এই বিষয়টি এখন দেখুন, এটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের সাথে সম্পৃক্ত। আমরা মাত্র জয়েন করেছি, এটা রাষ্ট্রের দেয়া হোক, সেটা আমরা কামনা করব। এবং আমরা আশা করব যে এইখানে যে ন্যায় বিচারটা করা হবে, এই ন্যায় বিচার প্রাপ্তির মাধ্যমে বাদী পক্ষ এবং আসামি পক্ষ উভয় পক্ষই যাতে অনুভব করে যে এখান থেকে সত্যিকারের একটি ন্যায় বিচার হয়েছে। এই বিষয়টি এখন দেখুন, এটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের সাথে সম্পৃক্ত। আমরা মাত্র জয়েন করেছি,